Irrigatiya tuk-tuk price 4,500. Like from here to Iriketia, Yeah. 4,500. Tuk-tuk Matara 2,000. বাস স্টপ থেকে মাথারার জন্য ফার্স্ট বাসটা ধরে আমাকে পে করতে হয়েছে জাস্ট 100 এলকেআর অ্যারাউন্ড 30 টাকা মতো। যে বাসটা দেখতে পাচ্ছেন এটাই যাবে হচ্ছে হিরিকেতিয়া, ঠিক আছে? বেশিরভাগ বাসই কিন্তু অশোক লেল্যান্ডে। তো এই মাতারা থেকে ডিকুয়েলার এই 22 কিলোমিটার জার্নির জন্য আমাকে পে করতে হচ্ছে 100 এলকেআর। তো ডিকুয়েলা বাস স্ট্যান্ড থেকে টুকটুকে ভাড়া নিচ্ছে 400 এলকেআর। তো অল টোটাল 600 এলকেআর আমার লাগলো। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো শ্রীলঙ্কার ভিতরে লোকাল বাসের জার্নি কেমন। ভেরি গুড মর্নিং ফ্রম মিরিশা। আজকে হচ্ছে আমার মিরিশা তো শেষ দিন, এন্ড আমি এখন মিরিশা থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন হিরিকেতিয়ার দিকে। হিরিকেতিয়া যাওয়ার জন্য ফার্স্টে আমাকে আমার যে হস্টেল মিরিশাতে রয়েছে সেইখান থেকে যেতে হবে মিরিশা বাস স্টপ। দেন সেইখান থেকে আমি ফার্স্ট বাসটা নেব মাতারার জন্য, অ্যান্ড মাতারা থেকে এগেন আমাকে বাস চেঞ্জ করে আরেকটা বাস নিতে হবে ডিকওয়েলার জন্য। আর ডিকওয়েলা যেখানে তার ঠিক আগে বা পরে ঠিক ওই জায়গাটাই হচ্ছে হিরিকেতিয়া, ঠিক আছে? আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো শ্রীলঙ্কার ভিতরে লোকাল বাসের জার্নি কেমন হয়। মানে আমি সকালেও যে বাসটায় চেপেছিলাম, দুটো স্টপের জন্য হলেও চেপেছিলাম, বাট ইট ওয়াজ ক্রেজি। ভিতরে জোরে গান বাজছে, সো আই এম সুপার এক্সাইটেড অ্যান্ড লেটস গো ফর দ্যাট। সো ভিডিও শেষ অবধি দেখতে থাকুন, তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো যে মিরিশা থেকে হিরিকেতিয়া কিভাবে যাবেন। ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার মতো, সো ইটস নট সো ফার। মোস্ট প্রবলি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। সো এনিওয়ে লেটস গো। Irrigatiya tuk-tuk price 4,500. Like from here to Iriketia, Yeah. 4,500. Yeah. For Matara also you don't know how much? Tuk-tuk Matara, Uh-huh. tuk-tuk Matara 2,000. 2,000, okay, and Hiriketia 4,500. Okay, got it. মিরিশা বাস স্টপ থেকে মাতারার জন্য ফার্স্ট বাসটা ধরে নিচ্ছি। মোটামুটি এখান থেকে 10 কিলোমিটার মতো ডিস্টেন্স, আর আমাকে পে করতে হয়েছে জাস্ট 100 এলকেআর। 100 এলকেআর মানে ওই অ্যারাউন্ড 30 টাকা মতো। তো 10 কিলোমিটারের জন্য পাবলিক বাসে আমি 30 টাকা পে করছি। মাতারা যাচ্ছি মিরিশা থেকে। দেখা যাক কতক্ষণ সময় নাই। তো বাস মোটামুটি এরকম, আমার পিছনে পুরোটা দেখতে পাচ্ছেন বাস। আমি একদম সামনের সিটে বসেছি। আমি কিন্তু লাগেজও রেখেছি দুটো, বাট তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জেস নেই। আমার কাছে 100 এলকেআরই চাইবে। তো দ্যাটস গুড। আর এখানে কিন্তু আপনি সবসময় বাস পাবেন, মানে মাতারা যাওয়ার জন্য সবসময় বাস পাবেন। মাতারা, কালে, কলম্বো যে কোনো লোকেশনে যাওয়ার জন্যই বাস সবসময় পেয়ে যাবেন। এখনো আমরা সেরকম বেশি দূরে যাইনি, আমরা মিরিশার মধ্যেই রয়েছে আর কি, যেখানে ওই সকালে এসেছিলাম কোকোনাট ট্রি হিল, ওই জায়গাতেই আছি। তো দেখা যাক তখন গিয়ে পৌঁছাই কেমন। আমরা এখন মাতারা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমাকে আরেকটা বাস নিতে হবে। এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটাই যাবে হচ্ছে হিরিকেতিয়া, ঠিক আছে? 346/1 কেমন? এই মোটামুটি হচ্ছে বাসের ভেতরটা। ফার্স্টে আমি মিরিশা বাস স্ট্যান্ড থেকে চলে এসেছিলাম হচ্ছে মাতারা বাস স্টপ। এটা একদম বিশাল বড় বাস স্টপ, আর এখান থেকে এই বাসটা কিন্তু যাচ্ছে ডিকওয়েলা বলে যে জায়গাটা আছে। আপনি বাসে উপরে দেখবেন টাঙ্গালেও একটা জায়গা আছে, টাঙ্গালে কাতারগামা, ওটাও একটা বলেছিল, আর ডিকওয়েলা। এটা হচ্ছে মাতারা বাস স্ট্যান্ড থেকে ডিকওয়েলা যাওয়ার বাস। এটা একদম যাবে হচ্ছে হিরিকেতিয়া যে সিটি, সেখানে পৌঁছাবে। বাট বিচ এরিয়া তো যেতে গেলে আমাদেরকে অবশ্যই টুকটুক নিতেই হবে, কারণ বিচ একটু ভিতরের দিকে। আপনি যেখানেই থাকুন না কেন, যদি হিরিকেতিয়া যাওয়ার হয় মাতারা বাস স্টপে চলে আসলে বাস পেয়ে যাবেন, ঠিক আছে? শ্রীলঙ্কার মধ্যে আমি তো বুঝতে পারছি পাবলিক ট্রান্সপোর্ট ভেরি গুড। আমি তো এখানে এলাম 5 মিনিটের মধ্যে বাস পেয়ে গেছি। সব দিনই আর কি পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, আর খুব একটা কিন্তু ভিড়ও নেই আপাতত। আজকে কিন্তু মঙ্গলবার, মানে ওয়ার্কিং ডেজ, বাট স্টিল এতটা ভিড়ও নেই। জানি না, আমি হয়তো টুরিস্টিক প্লেসে যাচ্ছি বলে হয়তো ভিড় নেই, বাট কলম্বো যেহেতু বিজনেস হাব, কলম্বোতে কিন্তু ভিড় থাকতে পারে। আর ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার, ঠিক আছে? এর আগে আমি অলরেডি 10 কিলোমিটার ট্রাভেল করে এসেছি মিরিশা থেকে মাতারা, জাস্ট 100 এলকেআর দিয়ে। এটা ইন্ডিয়ান কারেন্সিতে 30 টাকা। তাহলে এখানে কত টাকা লাগে তাহলে পুরো একটা হিসাব দিয়ে দেবো, কেমন? শ্রীলঙ্কার ভিতরে কিন্তু সব বাস, মানে বেশিরভাগ বাসই কিন্তু অশোক লেল্যান্ডের, মানে ইন্ডিয়ান যে কোম্পানি অশোক লেল্যান্ডের বাস কিন্তু শ্রীলঙ্কার ভিতরে বেশি চলে, আমার যা নজরে পড়ছে। এই দেখুন, মানে বেশিরভাগ বাসই কিন্তু অশোক লেল্যান্ডের, দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো ইন্ডিয়ান ব্র্যান্ড, মানে ইন্ডিয়ান ব্র্যান্ড হচ্ছে এখানে চলে। ইন্ডিয়ান যে অশোক লেল্যান্ড এখানে কিন্তু খুব ভালো মতোই চলছে। মাতারা থেকে হিরিকেতিয়া যে ডিকওয়েলা যেটা বলছি, এই 22 কিলোমিটার জার্নির জন্য আমাকে পে করতে হচ্ছে
100 LKR, ওই মোটামুটি 30 টাকা মতো, ঠিক আছে। আর সময় লাগছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি, হ্যাঁ, কারণ এগুলো পাবলিক ট্রান্সপোর্ট বাস, অনেক জায়গায় স্টপ দিতে দিতে যাচ্ছে, বাট গাড়িতে করে গেলে আরো তাড়াতাড়ি পৌঁছে যাবেন আপনারা। কারণ আমি যা শুনলাম যে মাতারা বাস স্ট্যান্ড থেকে যদি আপনি টুকটুক নিয়ে যান তাহলে কিন্তু লাগবে 2500 LKR, আর যদি আপনি একদম বিদিশা থেকে হিরিকেতিয়া অব্দি টুকটুকে যান তাহলে 4500 LKR। কারণ আমার এই ক্ষেত্রে লাগলো হচ্ছে বিদিশা থেকে মাতারার জন্য 100 LKR, আর মাতারা থেকে হিরিকেতিয়া ওখানে যাচ্ছি 100 LKR, ঠিক আছে, মোটামুটি 200 LKR। বাট ওখান থেকে আমাকে যেহেতু বিচ সাইডে যেতে হবে, আমার হস্টেল যেহেতু বিচ লাগোয়া বা বিচের কাছাকাছি, ওখানে হয়তো আরো 200-300 LKR লেগে যাবে, কারণ টুকটুক নিলে এখানে অবশ্যই বেশি পেমেন্ট করতে হয়। তো লেটস সি কি হচ্ছে। আপাতত আমার কিন্তু 200 LKR খরচা হয়েছে, যা মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে 60 রুপিস মতো। তো টিকোয়েলা বাস স্ট্যান্ড থেকে আমার যে হস্টেল সেটা একদম বিচ সাইডে, মোটামুটি 2.3 কিলোমিটার। বাট ওই জন্য আমাকে টুকটুক যেতে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে, তো আর বাস যাবে না সামনে। এখান থেকে টুকটুকে ভাড়া নিচ্ছে 400 LKR, ওই মোটামুটি ধরে রাখুন 120 টাকা। তো বললাম না, এখানে টুকটুকটা অটোতে উঠলেই টাকা পেয়েছি, বাট বাস দাঁড়িয়ে গেলে ভেরি চিপ। তো ঠিক আছে, অসুবিধা নেই। আমি 200 LKR দিয়ে অলরেডি চলে এসেছি প্রায় নিয়ার বাই লোকেশনে। এখান থেকে 2.3 কিলোমিটার মাত্র, আর 2.3 কিলোমিটারের জন্য আমি 400 LKR পে করছি। তো অল টোটাল 600 LKR আমার লাগলো, ওই মোটামুটি 180 টাকা মতো আমার লাগছে পুরো একদম 35 কিলোমিটারের জন্য। আই গেস ইটস ওয়ার্থ ইট, ঠিক আছে। আর বাকি রাস্তায় আস্তে আস্তে ভিউ তো দেখলেনই, একদম মাতারা রোড থেকে বেরিয়ে এই রাস্তার রাইট সাইডে ছিল বিচ। তো ইট ওয়াজ ভেরি নাইস। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আপাতত আমি এখন পৌঁছাই, দেন তারপরে বাকি কথা হচ্ছে, ঠিক আছে। সো হিরিকেতিয়াতে মোটামুটি এটা হচ্ছে আমার হস্টেল। তো আমি হিরিকেতিয়াতে এই হোস্টেলে আছে ডর্ম রুম নিয়েছি, এই যে ডর্ম রুম, এই হচ্ছে বেড, ঠিক আছে। এই বেডটা আমি নিয়েছি আপাতত, নিচের বেডটা, এই নিচের বেডটা নিয়েছি। এই বেডের জন্য আমি পে করেছি ওই মোটামুটি দুদিনের 6000 শ্রীলঙ্কান রুপিস, কেমন। তাতে কিন্তু ব্রেকফাস্টও ইনক্লুডেড আছে। তো 6000 মানে ওই ধরে রাখুন মোটামুটি হচ্ছে 1800 টাকা মতো দুদিনের, ওই 900 টাকা করে উইথ ব্রেকফাস্ট। তো এই হচ্ছে বাইরেটা, বেশ সুন্দর, একটা গার্ডেন মতো রয়েছে ছোট এখানে বাইরে, এখানে কিছু বসার জায়গাও রয়েছে। তো এখান থেকে বিচ একদমই কাছে। এনিওয়ে, এই মোটামুটি হোস্টেলের আপডেটও দিয়ে দিলাম। নাম হচ্ছে কস্টেলস হিরিকেতিয়া, ওই কস্টেলস গ্রুপেরই আর কি হোস্টেল, কোস্টেল মিরিসা যেটা ছিলাম ওদেরই আর কি কস্টেলস হিরিকেতিয়া। সো আপনাদের ইচ্ছা হলে বুকিং করে নিতে পারবেন, আমি ভিডিওর ডেসক্রিপশনে সব দিয়ে দেবো ডিটেলস কীভাবে বুকিং করতে হবে, ঠিক আছে। রাইট নাও আমরা হিরিকেতিয়া বিচের সামনে চলে এসেছি। এটা হচ্ছে হিরিকেতিয়া বিচ এরিয়া। হোস্টেল থেকে খুব একটা বেশি দূরে না, ওই 1.5 কিলোমিটার 1 কিলোমিটার মতো ওয়াকিং ডিস্টেন্স ছিল, 10 মিনিটস।